আপনারা দেখছেন জনমত টিভি। আজ 21 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ, 6 মাঘ 1430 বঙ্গাব্দ, রোববার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। বার্তালিপি: 47-এ সম্পূর্ণ আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত হবে ভারত, দাবি শাহের। গতি দৈনিক: ভারত মায়ানমার সীমান্ত সিল করা হবে, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। নববার্তা প্রসঙ্গ: মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা কমেছে, হিমন্ত বিশ্ব। যুগশঙ্ক: সরাইঘাটে লাচিত পরাজিত হলে অসম ভারতে থাকতো না, অমিত। এক নজরে চোখ বুলিয়ে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। রাম মন্দির নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছেন করিমগঞ্জের দীপশেখরও। টার্গেটে মণিপুর, মায়ানমারের সঙ্গে সীমান্ত সিল করবে ভারত। 2500 কমান্ডো আসাম পুলিশকে নতুন শক্তি দেবে হিমন্ত। মোকাম ও মসজিদে সাফাই অভিযান সোনাই বিন্দাকান্দিতে। আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ করিমগঞ্জ কলেজের 4 প্রাক্তন ছাত্রছাত্রী। অসম ছাড়া আর কোনো রাজ্যে কংগ্রেসের ন্যায় যাত্রায় বাধা দেওয়া হয়নি, জয়রাম। জেলে যাওয়ার ভয়েই হিমন্ত বিজেপিতে বিস্ফোরক বরা। বরাকবঙ্গের আলোচনায় বাঙালিদের জাতিসত্তার উত্তরাধিকার বহনের আহ্বান। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প সরকারি শর্তে প্রতিবাদ টিকল পারে। বৃষ্টি নেই শহরে, গাছের চারায় জল দিল পুরসভা। ছোটদের বিশ্বকাপে জয় দিয়ে শুরু করল ভারত। সানিয়ার সঙ্গে বিচ্ছেদ, ফের বিয়ে করলেন শোয়েব। আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তানের সারদা পীঠ থেকে পবিত্র জল অযোধ্যায়। লোকসভা ও বিধানসভা নির্বাচন একই সঙ্গে হলে 15 বছর পরপর 10,000 কোটির দরকার। ত্রিপুরার তেলিয়ামুড়া বন্যা হাতির আক্রমণ থেকে সুরক্ষার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আবহে উৎসব মুখর হাইলাকান্দি। কারিশাইলে গেরুয়া পতাকা ছেড়ার পাশাপাশি রাম ভক্তকে মারধর। দেশে সাইকেলে যাত্রায় 74 বছরের পদ্মশ্রী কিরণ শেঠ। ইউডিএফের কর্মী সভায় অগ্নিশর্মা আজমল। হাইলাকান্দির 3 বিধায়কের কাছে অসন্তোষ। কাছাড়ে ফটো ইলেকটোরাল রোল সংশোধন। ফর্ম 6, 7 ও 8 নিষ্পত্তি। মানবরূপী রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের পথ পরিক্রমায় আধ্যাত্মিক চেতনা জাগানোর প্রয়াস বাজারে ছড়ায়। নয়া পেনশন নীতি বাতিলের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র শিক্ষক কর্মচারীদের। এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ মীনাক্ষী বারিকে বিপুল সংবর্ধনা করিমগঞ্জ কলেজে। ইসরায়েলের মিসাইলে সিরিয়ায় ধূলিসাৎ বহুতল, মৃত 5। মার্কিন মুলুকে ব্যাপক তুষার ঝড়, মৃত 50। গুরুত্ব না পেলে 42 আসনে একা লড়াইয়ে প্রস্তুত তৃণমূল। ইন্ডিয়া জোটকে কড়া বার্তা মমতার। এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কংগ্রেস দল বিজেপির চেয়েও ভয়ঙ্কর, তবে মুসলমানদের নফসের শত্রু বিজেপি, আজমল। অযোধ্যা মামলার 5 বিচারপতিকে আমন্ত্রণ। বিলকিসের 11 দর্শককে জেলে ঢুকতে হবে আজ, সুপ্রিম নির্দেশ। দেশভাগের যে নির্মম ছবি ফুটে উঠেছে তা অত্যন্ত বেদনাদায়ক, শ্যামন্তী ঘোষ। চীনে স্কুলের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে 13 জনের মৃত্যু। এনপিএস বাতিলের দাবিতে করিমগঞ্জে ধর্ণা কর্মচারীদের। বদরপুরে আল জামিয়ার মাঠেই হচ্ছে খতমে বুখারি, আজ প্যান্ডেলের ভিত্তিপ্রস্তর। উদ্বোধন হওয়ার আগেই রাম মন্দিরের প্রসাদ বিক্রি আমাজনে নোটিশ পাঠিয়ে জবাব চাইল মোদী সরকার। এক দেশ এক ভোট অগণতান্ত্রিক আখ্যা দিয়ে কমিটি খারিজের পক্ষে খাড়গে। বদরপুর কোনাপাড়া গ্রামে নেশা বিরোধী ও পথ সুরক্ষায় সচেতনতা সভা এসিএ ফোরামের। লোকসভা নির্বাচন কর্ম ও দক্ষতার নিরিখে ইউডিএফ টিকিটের প্রত্যাশায় সমাজসেবী শাহাবুল। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছেন তাসকির আহমেদ। বিশাল জয় অভিযান শুরু ভারতের।
দেখে নিন আজকের যুগসংঘের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রামলালা ঘরে ফিরছেন, শান্তির যুগ শুরু হয়েছে উত্তর পূর্বে। শাহ লাচিতের বীরত্ব গাথা মঞ্চস্থ করা হবে দেশ জুড়ে। হিমন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ কাজে দুর্নীতি, ইঞ্জিনিয়ারের শিলচরস্থিত ফ্ল্যাটে সিবিআই হানা, বাজেয়াপ্ত নথি, সিল বাসগৃহ। রাম মন্দির উদ্বোধনের দিনটি বরদুয়া থানে কাটাবেন রাহুল। নজরে 24-এর ভোট, জনমোহিনী বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। কাছাড়ে পিএ বিশ্বকর্মা রূপায়ণে স্লথ গতি, আবেদনপত্র ফরওয়ার্ড করেনি 52 জিপি। বিধায়কদের টার্গেট করে দল নিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবেন ইউডিএফ সুপ্রিমো আজমল? এনপিএস বাতিল করে ওপিএস চালুর দাবিতে সর্বাত্মক কর্মবিরতি শিলচরে। মুসলিমদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বাবরি মসজিদ, বিস্ফোরক ওএসি। এনপিএস কর্মচারীদের আন্দোলনে স্তব্ধ সরকারি কার্যালয়ের কাজকর্ম। রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে উৎসবের আমেজ সুপ্রাকান্দিতে। কালীগঞ্জ হাসপাতাল লাগোয়া সাব সেন্টারের পাশে আবর্জনার স্তূপ, নির্বিকার কর্তৃপক্ষ। বাবরি মসজিদের তালা খোলার জন্য রাজীব নয়, দায়ী কংগ্রেস। বিস্ফোরক মণিশঙ্কর আইয়ার। চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়ল জাপান। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।